এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, সময় মতো পৌঁছাতে না পারলে বন্ধ হবে গেট। নতুন নিয়ম ও পরীক্ষা কেন্দ্রগুলির তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য জরুরি তথ্য প্রকাশ করল এসএসসি। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 7 সেপ্টেম্বর এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন। কমিশনের মতে সমস্ত পরীক্ষার্থীকে ওই নির্দেশিকা ভালোভাবে পড়ে প্রস্তুত হতে হবে, যাতে পরীক্ষার দিন কোনো অসুবিধা না হয়। পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের ঘড়ি, স্মার্ট বা অ্যানালগ, ক্যালকুলেটর, লক টেবিল, মোবাইল ফোন অথবা অন্যান্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এগুলি পাওয়া গেলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে। পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হল ত্যাগ করতে পারবে না। দুপুর 1:30 পর্যন্ত পরীক্ষা চলবে, 1:30 পর্যন্ত। তবে দৃষ্টিহীন সংক্রান্ত বিশেষভাবে অক্ষম প্রার্থীদের জন্য সময়সীমা থাকবে দুপুর 1:50 পর্যন্ত। পরীক্ষা শেষে ওই মার্কশিট অবশ্যই পরিদর্শকের কাছে জমা দিতে হবে। তবে প্রশ্নপত্র এবং ওই মার্কশিটের কার্বন কপি নিজের কাছে রাখা যাবে। এসএসসি জানিয়েছে সমস্ত পরীক্ষা কেন্দ্র সিসিটিভি নজরদারিতে থাকবে। পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে যে পরীক্ষার আগে নিজেদের কেন্দ্রের অবস্থান দেখে আসা উচিত এবং কমিশনের ওয়েবসাইটে জেলার ভিত্তিতে সম্পূর্ণ পরীক্ষা কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে, যা দেখে আগেই প্রস্তুতি নেওয়া বাঞ্ছনীয়। ডাব্লিউবিএসএসসি আশা করছে সকল পরীক্ষার্থী সময়মতো উপস্থিত হয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করবেন। নয়া নির্দেশ নিয়ে দারুণ তৎপরতা দেখাচ্ছে কমিশন। তো বন্ধুরা, আপনারা সকলেই হয়তো নিজের নিজের পরীক্ষা কেন্দ্র কোথায় পড়েছে সেটা জেনে গেছেন, কারণ গতকাল থেকেই অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গেছে এবং তার আগেও পরীক্ষার তালিকা প্রকাশ করে দিয়েছিল এবং পরীক্ষা কেন্দ্র যে যেখানে চয়েস করেছিলেন, যার নিজের ব্লক বা যাই হোক, সেখানেই পরীক্ষা কেন্দ্র পড়েছে সে তারই আন্ডারে। তো বন্ধুরা, আপনারা যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবেন এবং ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভালোভাবে পরীক্ষা দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।